প্রথমে প্রত্যেকেই বোনের কথাটা একটু শোনো, তারপরে আমি কয়েকটা কথা বলছি। হিন্দু ভাই এবং বোনদেরকে নমস্কার। গরু কুরবানি দিছি, আসেন খাবেন আপনাদের দাও। মহাপ্রভু একদিন নদিয়ার দ্বারে দ্বারে নাম সংকীর্তন করছিলেন। ঠিক সেই সময়ে জগামাধা নামে দুই মাতাল এসে বড় একটা কলসির কাঁধা মেরে মহাপ্রভুর মাথাটা ফাটিয়ে দেয়, আর মহাপ্রভুর মাথা ফেটে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। সেই অবস্থাতে দাঁড়িয়েও মহাপ্রভু তাদেরকে বলে, মেরেছ কলসির কাঁধা, তাই বলে কি প্রেম দেব না? দেখো বোন, আমি চাইলে তোমাকে তোমার ভাষায় জবাবটা দিতে পারতাম, কারণ দুদিন বাদে আমাদেরও দীপাবলি অনুষ্ঠানটা মানে শ্যামা মায়ের পুজো শুরু হয়ে যাবে। সেখানে আমাদের বাড়িতেও, আমাদের প্রত্যেক হিন্দু ভাই বোনদের বা দাদাদের বাড়িতেও কিছু না কিছু তৈরি হবে। তুমি যেটা বলতে চাইছো, তোমাদের যেটা হারাম সেটাও অনেকের বাড়িতেই তৈরি হবে। তো আমিও চাইলে তোমাকে ওই একইভাবে বলতে পারতাম। সেটা বললে আমি কিন্তু আমার ধর্মটাকে বড় করা হতো না। সেটা বললে হয়তো আমি আমার ধর্মটাকে আরও ছোটই করতাম, কারণ আমার ধর্মে সেটা শেখায় না। আমি জানি না, আমি তোমার ধর্ম সম্বন্ধে জানা নেই। আমি জানি না তোমার ধর্ম তোমাকে এটা শেখায় কিনা, যে অন্য ধর্মকে ছোট করে দেখা, এটা কি তোমার ধর্মে শেখায় কিনা সেটা আমার জানা নেই। তবে আমার মনে হয় না কোনো ধর্ম এটা শেখাতে পারে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই তোমাদের মতো কিছু গণ্ড মূর্খ ছোট লোক প্রত্যেকটা ধর্মেই থাকে, যারা নিজের ধর্মটাকে ঠিকভাবে জানে না, চলে আসে অন্যের ধর্মকে একটু ছোট করতে। কি বলবো, আর তোমাকে কিছু বলার নেই। তবে পরবর্তীতে কথা বলতে গেলে একটু ভেবে কথা বলো। আর সর্বশেষে তোমাদের বাংলাদেশেরই নকুল সরকারের গাওয়া একটা গানের কলি দিয়ে শেষ করছি। কে গরু খেলো কে শুয়োর খেলো, কে গরু খেলো কে শুয়োর খেলো, সেটা দেখো না ভাই, তার চেয়ে দেখো কে সারাদিন কিছুই খায় নাই।